আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মনোজ নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। আচ্ছা আচ্ছা, আগে বলবেন তো। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা কে? জি, কিন্তু আপু আমার কেন যেন মনে হচ্ছে আপনার কোথাও একটু ভুল হচ্ছে। তোমার নাম আসিফ তো? জি আসিফ। রুবা তোমার কলিগ প্লাস ফ্রেন্ড, তাই তো? জি জি। তাহলে এখানে ভুলটা কোথায় হচ্ছে? মা তুমি আসবে, আমাকে আগে বলবে না? কেন না বলে আসাতে কি তোর প্রেস্টিজ পাংচার হয়ে গেছে? আমি কি দেখতে এতটাই অসুন্দর? আমি তো মনে করি আমি এতটাই সুন্দরী এবং স্মার্ট যে তোর অফিসে সুন্দরী কলিগরা আমাকে দেখে ইনসিকিউর ফিল করবে। এম আই রাইট? হ্যাঁ একদম ঠিক। আমিও না ভুলে জানিস রুবা আন্টিকে আপু বলে রেখেছি। ওহ রিয়েলি? সিরিয়াসলি? আরে না, সেটা ভাববো কেন? তুমি নিঃসন্দেহে আমার স্মার্ট মম, আমি সেটা জানি। আমি বলছি তো অন্য কারণে। কি কারণ সেটা? মা তুমি যদি আমাকে আগে থেকে ফোন করে আসতে, তাহলে আমি তোমার সব পছন্দের খাবারগুলো রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনতাম, আমরা দুজন একসাথে লাঞ্চ করতে পারতাম অফিসে। আচ্ছা ঠিক আছে, লাঞ্চ করা যাবে, কোনো সমস্যা নেই। আমি আগে যেই কাজটা করতে এসেছি সেটা করি। এখন তুই যা তো, আমার আসিফের সঙ্গে কথা আছে। আমার সঙ্গে? আসিফের সাথে তোমার কিসের কথা মা? আরে তোর বিয়ে সামনে, আসিফকে দাওয়াত দেবো না? আমার বিয়ে? মা তুমি এসব কি বলছো? কেন, কোনো অন্যায় কিছু বলছি? আরে বিয়ে তো মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ এবং খুশির সংবাদ, তাই না বাবা? জি জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তুমি তাহলে আসিফের সাথে কথা বলো। কথা বলা শেষ হলে অবশ্যই তুমি আমার ডেস্কে আসবে, আমি আমার ডেস্কে আছি, ঠিক আছে? আমার সাথে দেখা না করে কিন্তু যাবে না, ওকে? ওকে ঠিক আছে। খুব শিগগিরই রুবার বিয়ে হচ্ছে, তোমাকে আমি দাওয়াত করব, তুমি কিন্তু অবশ্যই আসবে, না কিন্তু করতে পারবে না। জি আসবো। পাত্র খুব উচ্চবংশীয়। ও, পাত্র কি করেন? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? কি নাম? ইকবাল চৌধুরী, গুলশানে থাকে। বাবা সোবাহান চৌধুরী। ওহো, আর বলতে হবে না, আমি চিনে ফেলেছি। দেখেছো কত নাম করা, নাম বলার সঙ্গে সঙ্গে তুমি চিনে ফেলেছো। জি জি আন্টি, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আপনাকে একটা কথা বলতে পারি? শিওর। আপনি যার নাম বললেন ইকবাল চৌধুরী, ওনার প্রকৃত নাম আসলে হচ্ছে মুরগি ইকবাল। জি, উনি ডাক সাইটে রংবাজ, বেশ কয়েকটা মামলা আছে, পুলিশ ওনাকে খুঁজছেন। ওহ রিয়েলি? হ্যাঁ, বিশ্বাস করুন আমার কথা। আরে আমি এইরকম পাত্রই তো খুঁজছিলাম। আমার না ওই মাস্তান টাইপের ড্যাশিং ছেলে ভীষণ পছন্দ, কারণ আমার মেয়েকে দেখে শুনে রাখতে হবে না, যা দিনকাল পড়েছে। আর বিশেষ করে ওই যে পুতু পুতু টাইপের মেয়েলি চেহারা, ওইরকম ছেলে মানুষ আমার একদম অপছন্দ। জি জি হবে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আপনার সাথে কোথাও একটু চিট করা হয়েছে, আপনি একটু খতিয়ে দেখবেন। হ্যাঁ, সব খোঁজ খবর করা শেষ, আর এসব নিয়ে এত কিছু ভাবনা চিন্তা নেই, কারণ কি সব কিছু ফাইনাল হয়ে গেছে, কার্ড ছাপানো শেষ, আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া সব শেষ। ভালো কথা, তুমি কি গায়ে হলুদের আগের দিন যেতে পারবে আমাদের বাসায়? কারণ তোমাকে আলপনা আঁকতে হবে, আমাদের বাসার সিঁড়ি থেকে ছাদ পর্যন্ত আলপনা আঁকতে হবে। যে সিঁড়ি থেকে ছাদ পর্যন্ত কেন, আপনার হাতে মেহেদি দিতে হবে না? হাউ নাইস!
সো সুইট, তুমি পারো মেহেদি দিতে? তাহলে তো খুবই ভালো হয়, আমাকে আর পার্লারে যেতে হচ্ছে না। জি, আরেকটা বিষয় আসিফ, ওই যে আজকাল দেখা যায় না হিন্দি ছবিতে যে ধরো বরপক্ষ আর কনে পক্ষ দুই তরফ খুব মিলেমিশে জম্পেশ একটা নাচ গান অনুষ্ঠান, ওইরকম একটা নাচ গানের আয়োজন করলে কেমন হয় বলো তো? জি আমরা ইভেন্ট করে অভ্যস্ত তো, আমি সব অ্যারেঞ্জ করে দেবো, কিন্তু একটা কথা, মানে রুবার বিয়ে দ্যাটস ফাইন, কিন্তু ব্যাপারটা তো রুবার সারা জীবনের সাথে জড়িত। একবার যদি একটা ভুল হয়ে যায় তাহলে মেয়েটা পস্তানোর সুযোগও পাবে না কিন্তু। আরে কিসের পস্তানো আসিফ, রুবা মহা সুখে সংসার করতে থাকবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা আসিফ, তুমি একটা ডান্স তুলে রেখো কেমন? প্রয়োজন হলে আমি তোমার সঙ্গে নাচবো। ঠিক আছে, তাহলে আজ উঠি। বাসায় অনেক কাজ পড়ে আছে। ওকে, বাই। স্যার, ব্যাপারটা খুবই খুশি, অনেকদিন পর একটা বিয়া দাওয়াত খাবো। আর কেউ না গেলেও স্যার আপনি কিন্তু আমার লয়ে যাবেন ওই আলপনা আঁকার লেগে। যা, যা। যার বিয়ে তার ঘুম নেই পাড়া বসে। খাতাটা দাও তো, সাইন করবো। স্যার ভালো হলো, অনেকদিন পর আমরা একটা দাওয়াত খাবো। এই নামের বানান ভুল লিখেছো কেন? হ্যাঁ, কাজ তো ঠিকঠাক মতো করো না, আবার দাওয়াত খাওয়ানোর জন্য অস্থির হয়ে যাবে। যত সব। এই তুই এদিকে দেখ, এই তুমি এদিকে দেখো। এই সামনে দেখ, সামনে পালাতে না পারে দেখ, পালাতে না পারে, খবরদার। পালাতে না পারে দেখ। হ্যাঁ ওইটা ওইটা সামনে, হ্যাঁ ওইদিকে দেখ, এই দেখ। এই পিছনে দেখ, পিছনে দেখ, ওই যে পিছনে দেখ। এদিকে 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 এদিকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওই পাশটা দেখ, ওই পাশটা। হ্যাঁ পাইলি কিছু? ওই পাশে দেখ, ভালো করে দেখ বেটা। আমি মারা যাবো, বুঝছো? মারা যাবো। যে কাজ যে মানুষ পারে না সেই মানুষ সেই কাজ কেন করা যাবে? তিন চালক সমান একটা হাইটটা চালু শিখি, যেখানে আমার জায়গায় হয় না সেখান থেকে সুরসুর করে আমি নেমে যাবো, এটা মুখের কথা নাকি? প্র্যাকটিস ছাড়া। হ্যাঁ, তুমি কি শুরু করতে হবে? কি শুরু করো তুমি? ভাইয়া, এই কাজটা তো আমার না। আপনি কি কিন্তু ট্রেনিং করেন? আমি তো ভাই সিঙ্গার, আমি তো অ্যাথলেটিক না। আপনি শুনেন, আপনাকে ট্রেনিং করার টাইম ট্রেনিং কি হয়নি কত তুমি? ট্রেনিং এত তুই খায়? ওকে বলো, ও নাচের শিল্পী, ও কি সোজা হয়ে ছেলেদের মতো হেঁটে যেতে পারবে? ওর প্র্যাকটিস করতে হবে ছেলেদের মতো হাঁটা। আর তুমি নাচ কতদিন ধরে করো? তুমি নাচ কতদিন ধরে? অনেকদিন ধরে। অনেকদিন নাচ করো। আমরা একটু চুপ করি, আমরা মনে হয় বিপদে পড়তে যাচ্ছি। আদিল, আপনি কি কোনো সলিউশন দিতে পারেন? মানে আমি তো সমস্যাটাই জানি না, আমি সমাধান কি দিব আপনাকে? হ্যাঁ ম্যাডাম, আমি একটা বুদ্ধি দিই, চলেন আমরা পালায়ে যাই। এই পালাবো কেন? আমি মেকআপ করে দিব, মেকআপ করে ছেলে সাজিয়ে দিব, নিশ্চিন্তে আপনি পালাতে পারবেন। এই শোনো, তুমি না আমাকেও একই রকম ভাবে ছেলে সাজিয়ে দিও, আমিও যেন পালাতে পারি। আপনাকে না হয় মেকআপ করে ছেলে বানিয়ে দিলাম, কিন্তু আপনি যে মেয়েদের মতো হাঁটেন সেটা ম্যানেজ করবো কিভাবে আমি? এই থাম্বা, তোমরা কি সব কি বেহুদা বেচার পারতেছো? তুমি ছেলে মেয়ে, মেয়ে ছেলে, কি বানাবা? ওরে তুমি ছেলে ছেলে বানাতে পারবে নাকি? অদ্ভুত কথাবার্তা বলতেছো। আচ্ছা, তোমরা একটু চুপ করবা? তোমরা জাস্ট ইম্পসিবল। তোমরা একটা ক্রিয়েটিভ সেকশনে কাজ করো, অথচ তোমাদের কথাবার্তা শুনলে না মানে মরে যেতে ইচ্ছা করে। তুমি খুব আসছো তাই না? খুব পারো। একটা স্ক্রিপ্ট লিখতে তো 10টা বানান ভুল হয়, আবার বেশি কথা বলো। দেখেছেন আদিল সাহেব, কাদেরকে নিয়ে কাজ করি? অয়েল ইওর ওন মেশিন। হ্যাঁ, আমি মাঝে মাঝে ওদের কাজ দেখলে না আমি নিজেই হতভম্ব হয়ে যাই। বস কি হইছে? পুলিশ 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 পুলিশ?
আচ্ছা ঠিক আছে, এদিকে এদিকে আয়, ওদিকটা দেখি। চলো ওদিকটা দেখি। হ্যাঁ আয় আয়, পালায় আর কই যাবে? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। এই যে শুনেন, জি আপনার নাম কি? জি, আমার নাম বিলকিস। আচ্ছা আপনি থাকেন কোথায়? জি, আমি এখানে কাম করি, কাজের বুয়া। আচ্ছা এখানে কোনো শুটিং টুটিং হয় নাকি? জি, শুটিং হয় ওইদিকে। শুটিং এর লোকজন সব কোথায়? ওই যে ওখানে উপরে নিচে সব জায়গায় আছে। আচ্ছা আচ্ছা। তা আপনি এদিকে কই যাচ্ছিলেন? জি, আমার ছেলের অসুখ, জ্বর, ট্যাবলেট খাওয়াতে যাইতেছি। এরকম ঘুমটা দিয়ে যাচ্ছেন যে? আমার স্বামী বলছে পর পুরুষকে চেহারা যাইব না, এর লেগে যাইতেছি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। এখানে আমি বলবো যে এখানে হতভম্ব আপনার হওয়ার কিছু নাই, কারণ ভুলটা আপনার। কারণ এই টিম তো গঠন করেছেন আপনি, তাই না? এদের সবাই অ্যাটিটিউড জানে, কিন্তু কাজের কাজ কিছুই জানে না, সব বকলম। ম্যাডাম ম্যাডাম ঘটনা হয়ে গেছে ম্যাডাম, পুলিশ আসতেছে ম্যাডাম। ও মাই গড, পুলিশ! কি সমস্যা? কি পুলিশ আসবে? ম্যাডাম চলেন আমরা পালাই। আরে পালাবো কেন? ম্যাডাম আপনি ধরে নিয়ে যাবে। আরে কেন? আপনাদের ডিরেক্টর কে? আমি। সেন্ট্রি অ্যারেস্ট করো। আমি বুঝতে পারলাম না, মানে ওরা সবাই এভাবে পালাচ্ছে কেন? আমরা তো কোনো দোষ করিনি। আচ্ছা আমাদের মানে আমরা কি দোষ করেছি? শুটিং এ যে ঘোড়াটি আপনি ব্যবহার করেছেন সেটি এখন মৃত্যুর সাথে লড়াই করছে। হ্যাঁ অফিসার, আপনি ভুল করছেন। মানে যে ঘোড়াটার কথা আপনি বলছেন সেই ঘোড়াটাকে আমাদের শুটিং এ ব্যবহার করা হয়নি, আগে একটা ঘোড়া ব্যবহার করা হয়েছে। আপনি একটু চুপ করবেন? আমি আপনার সাথে কথা বলছি না। এই একটি পশুর যে অবস্থা আপনারা করেছেন তার জন্য আপনাদেরকে গ্রেফতার করা হলো। গ্রেফতার? একটি পশুর এই অবস্থার জন্য মানে বুঝতে পারলাম না অফিসার, আপনার কথা আমি বুঝতে পারছি না। আমরা তো কেউ অপরাধী না, আমরা তো কোনো কিছু করিনি, আমরা কেন আমাদেরকে গ্রেফতার করা হবে? হ্যাঁ, আপনি প্যানিক সিচুয়েশন তৈরি করেছেন বলে সবাই যেখানে সেখানে পালিয়ে গেছে, ওরা আবার ফিরে আসবে। আপনি এভাবে আমাদেরকে গ্রেফতার করতে পারেন না। এসব থানায় গিয়ে বলবেন প্লিজ। দেখুন, আমাদের কোনো দায় পড়েনি আপনাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার। সুনির্দিষ্ট অভিযোগ আছে বলেই আমরা এসেছি। আপনারা নিশ্চয় থাকতে পারেন আপনাদেরকে কোনো হয়রানি করা হবে না। আদিল, আমার মনে হয় কথা না বাড়িয়ে ওনার সাথে যাওয়া উচিত। না, ওনাদের সাথে তো আমার যেতেই হবে, ওনাদের সাথে আমার যাওয়াই উচিত। উনি যেখানে নিয়ে যাবেন সেখানে আমি যাবো। কারণ কি জানেন, কোনো অপরাধ না করা সত্ত্বেও আপনার সাথে আমি কেন যাবো? কারণ উনি আমার ডিরেক্টর, আমি ওনার আন্ডারে কাজ করি, উনি যেটা বলবেন সেটাই আমি করবো, তাই না? এখন যদি আমার জেল হয় তাহলে জেলে যাবো, জেলে থানায় যাবো, থানায় যে জরিমানা হবে জরিমানা করবো। আমার যদি ফাঁসি হয় তাও ফাঁসি হয়ে যাবে, তাই না? এতেই উনি খুশি, আমিও খুশি। এই সবার খবর কে? স্যার ওরা সবাই পালিয়ে এসেছে। বাহ, কি সুন্দর খবর। একে অ্যারেস্ট করো। হ্যাঁ হ্যাঁ করো, আপনি আমার সাথে আসুন। কোথায় কি করবো? কি এটা? হাতে ঢুকাও, হাতে ঢুকাও, ঢুকাও ঢুকাও। রশিদ বলে কোমরে রশিদ বলে, কোমরে রশিদ দাও, নাটক করো, চোখ থাপড় মারো। বস তোর এই অবস্থা কেন? আমি পালাইছি। চুপ থাক, আমি বুঝছি বুঝছি। পুলিশ পুলিশ পুলিশ। হ্যালো, সালাম আলাইকুম রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি নন্দু রহমান ভাই, নন্দু বলতেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু বসেন, আমি কথা বলবো। হ্যাঁ নন্দু ভাই, কেমন আছেন বলেন? ভালো আছি, শারীরিকভাবে ভালো আছি, কিন্তু টেকনিক্যালি প্রবলেমে আছি ভাই। আপনাকে এলাকার মধ্যে শুটিং করতে আইয়া তো বিপদে পড়িয়া গেছি ভাই। ও, ওখানে কি নায়িকা টাইকা আছে নাকি? আপনার একটু সাহায্য লাগবে ভাইয়া। আরে নন্দু ভাই, নায়িকা আছে নাকি আপনাদের? তাহলে আমি সাহায্য করতে পারি। আছে 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 আছে। আরে ভাই, দুষ্টুমি করলাম। এবার বলেন কি সমস্যা? ভাইয়া, আপনাকে ইউনিটের মধ্যে পুলিশ আইসা সকলের মনে করেন যে অ্যারেস্ট করে লইয়া গেছে, বুঝছেন নাকি? কি বলেন, নায়িকাকে নিয়ে গেছে? ও ভাইয়া, ও ঠিক আছে নন্দু ভাই, রাত্রিতে কিছু করতে পারবো না জানি না, তো কাল সকালে চেষ্টা করব। রাখি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, চলো আমার সাথে। চল এখন।
এই বুদ্ধি তুই কোথেকে পাইছস? হ্যাঁ সেটা বলাইছি, আমার ফ্যান করিস না। আস্তে আস্তে পরে আমার যাবে ছাড়া না ভাবি, আমসালা যাওনের আগে ঠেল কত। বৌমা, তোমার দায়িত্বটা হইল তুমি এটা লইয়া যাইবা আর তারে দেখাইবা। এখনই যাব? ওখানে তো যাওন ভালো, জিলাপি গরম গরম বাজা হইতাছে, গরম গরম খাওয়ান ভালো। আচ্ছা তাহলে না, সাবধান কিন্তু কেউ যেন টেন না পায়। ফুপু, আমার সাবধানতা নিয়ে আপনাকে কোনো কিছু চিন্তা করতে হবে না, আমি সর্বদা সাবধান। আর আমি করবো কি, মানে মেজোর সামনে গিয়ে এইরকম একটা নাটক করব, মানে এরকম একটা সিন ক্রিয়েট করবো যে কল্পনাই করতে পারবে না যে পেছনে অন্য কিছু থাকতে পারে। তাছাড়া মার ছেলেরা তো এমনিতেই বোকা। কি বললা? মা মানে মানে সরল মা, মানে সরল অর্থে বলেছি। যখন শেষ হোক তারপরে যাও, আগে কি দিয়ে আসি মা। বারবার গুগু তুমি কায়া যাও দান, এইবার কাটা পড়ব তোমার দুই কান। আমার সামনে এইসব ছড়া তোমার কে বলতে বলে? হ্যাঁ, কে শিখেছে তোমার এইসব ছড়া? আমার ছেলেদের নামে এইসব ছড়া আমার সামনে বলতেছো? ভাবি, সরা তো সরাই, এটা মাইন্ড করার কি আছে? না, মাইন্ড করবে না, আমি খুব মাইন্ড করি। আমার ছেলেদের সমাজে এরকম নেগেটিভ কথা কখনো বলবে না তুমি। যাও ফোন করো মেয়ের মাকে। ফুটেরা খালি তোমার একলা, আমরা রক্ত না। পরে যাই বড় বড় কথা। এত বড় মেয়ের রুম, কি অবস্থা! আবার আমি গোছালেও দোষ। ও ফোন রে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবর কি তাবিয়ায়? জি আপা, খবর মোটামুটি ভালো। কিন্তু শুনলাম আপনি মাইয়া নাকি রাজি না? না না আপা, সব ঠিকঠাক আছে। আমি তো আর শুনলাম যে আপনাদের ছেলে রাজি না। কি ব্যাপার আপা, চুপ হয়ে আছেন যে? কিছু বলছেন না? আপনাদের ছেলের কি অন্য কোথাও সম্পর্ক আছে? আরে না না, আমরা ছেলে মোটেও এরকম না। সে বিয়ার আগে সম্পর্কে বিশ্বাসই করে না। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আমি মনে হয় ভুল শুনেছিলাম। আচ্ছা আপা, একটা কথা জিগাই। জি। পাত্রের ছবি দেখে মেয়ে কি বলছে আমার একটু বলেন তো। সেটা কি করে বলবো আপা, এখনো তো পাত্রীকে পাত্রর ছবি দেখানো হয়নি। আপনাদের পাত্র কি রুবার ছবি দেখে কিছু বলেছে নাকি? আরে আমরাও এখন পর্যন্ত আসিফরে মাইয়ার ছবি দেখাইছি না। ও, এইবার বুঝতে পেরেছি আপা যে গড়বড়টা কোথায় হচ্ছে। আমাদের দুই পক্ষেরই ভুল হয়েছে। ঠিক কইছো না ফা, আমরা অক্ষণই আমরা পাত্রের ছবি দেখাইতেছি। আচ্ছা আপা, সম্ভব হলে আমিও পাত্রের ছবিটা আজকেই রুবাকে দেখাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখলাম। আসসালামু আলাইকুম। জি আপা, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন, খোদা হাফেজ। ভাবি, কাম কিন্তু হয়ে গেছে। লও। আমি কার বুদ্ধিতে এই কাজ করতে আসছিলাম বলেন? এই কমিউনিটির সাথে মানে আমার বুদ্ধিতে তো, তাই না? পর তো আমারই। আমি যে সাই দিয়েছিলাম, এখন প্রস্তুতি হবে, চন্দ্রশেখরের পিছনে থাকতে হবে, বুলের আসল দিতে হবে, তাই না? আসলে আমি বুঝতেই পারিনি। ফালতু লোক, ফালতু, সব ফালতু, একদম ফালতু লোক। আপনার কথা শুনে মনে হচ্ছে সব আমার ফল্ট। হ্যাঁ, সব ফল তো আপনারই। কিভাবে আমার ফল্ট হয়?
আমি কি মানে আপনার 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 কথা মনে হচ্ছে এটা একটা পার্ট ছিল শুটিং এর, আমি পুলিশকে নিয়ে গেছি এবং আমাদেরকে এখানে নিয়ে আসতে বলেছিলাম? হ্যাঁ, আপনার কথা শুনে আমার এখন তাই মনে হচ্ছে যে এটা শুটিং এর পার্ট, সবকিছু অ্যারেঞ্জ করা। এই আশেপাশে যদি ক্যামেরা থাকে একদম নামিয়ে ফেলা, খবরটা ভালো হবে না বলে দিচ্ছি। আর যদি শুটিং না হয় তাহলে আপনাকে আমি জানাই রাখি, আমি আমার লাইফে কখনো 14 শিখের পিছনে আমি আসি নাই। আজকে আমাকে বাধ্য করা হচ্ছে এই 14 শিখের পিছনে দাঁড়াতে, ঠিক আছে? আমি রাত ভোর এখানে থাকতে হবে, আমার ব্যাপারটা ভালো দেখাবেন, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। এই চুপ চুপ না, তুই না, আপনি না, চুপ চুপ, আমি চুপ, আমি চুপ। মিস্টার আদিল, আপনার কথা শুনে আমার মনে হচ্ছে কি আমি প্রতিদিন থানায় আসি, আমি প্রতিদিন জেল খাটি, আমি একটা ক্রিমিনাল। আপনি জেল খাটেন কি খাটেন না সেটা আপনার বিষয়, আপনি থানায় আসেন কি আসেন না সেটা আপনার বিষয়, আপনি ক্রিমিনাল না সেটা আপনার বিষয়। এই পুরো ব্যাপারটা কি আপনার সাজানো শুটিং নাকি শুটিং না সেটাও আপনার বিষয়। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, নাই, একদমই নাই, ঠিক আছে? অতএব আপনার সাথে আমাকে কম্পেয়ার করবেন না, একদম করবেন না। তুই না দিন দিন একটা আকাম্বা মহিষ হয়ে যাচ্ছিস। মানে তুই নিজের চেহারা কখনো দেখেছিস? আয় না, তুই যে আমাকে খেতে পেয়েছি বলিস, তোর চেহারা হচ্ছে একটা কুমড়ো পটাশের মতো। আর তুই এটা কি বানিয়েছিস? কত বড় একটা বুড়ি বানিয়েছিস দেখেছিস? তোর বয়সী ছেলেপেলেদের মানে এরকম স্মার্ট মানে সুঠম বডি থাকে, আর তুই এত বড় একটা সারাদিন বিরিয়ানি খেয়ে ছোচা পরে খাবার খেয়ে ফেলিস, এত বড় ভুল বানিয়েছিস। আমি 14 শিখের পিছনে কেন? তুমি কোথায় ছিলা? তুমি কোথায় ছিলা? পালাইছো কেন তুমি? তুমি আমার এলাকা কেন পালাইছো? তুমি কেন ভিতরে না? আমি কেন ভিতরে? যে আমি যদি ভিতরে থাকতাম তাহলে এই সিচুয়েশনটা ক্রিয়েট করতো কি? আমি তাদেরকে নিয়ে আসছি ছুটানোর জন্য, তুই বোঝস না কেন? হ্যাঁ, আমি পালাবো কেন? আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার? সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার দখল। সংসার সংসার সংসার